ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রশান্ত মিত্র ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর বন্ধুরা, আজ সকাল সকাল বেরিয়ে এসেছি একটা ব্লগ করার জন্যে। ব্লগটা আপনারা মিস করবেন না, কেননা এই যে গরম, এই গরমের সময় যে ওষ্ঠাগত অবস্থা প্রত্যেকটা মানুষের, আমার মতনই নিশ্চয়ই আপনাদেরও এরকম একই অবস্থা। তো একটা কথাই আপনাদেরকে বলবো, সাধারণত গরমের সময় এমনি লোডশেডিংটা খুব বেশি পরিমাণে থাকে এবং গেলে আসতে চায় না, তখন বোঝা যায় যে কি যন্ত্রণা। তো মনে হয় যেন একেবারে মানে চিতার ওপরে শুয়ে আছি। তো একটা ব্যাপার হচ্ছে, সবথেকে বড় ব্যাপার যে সামনে আবার আসছে মোচা, আবার কেউ কেউ বলছে মোকা, আবার কেউ কেউ এটাকে ভাবছে মৌকা। তো বন্ধুরা, সবথেকে বড় ব্যাপার হচ্ছে, বন্ধুরা পার্সোনালি নেবেন না কিন্তু। তো যাই হোক, মোচা মোকা আর মৌকা যাই হোক না কেন, সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই সময় যদি কারেন্ট যায় বা ইলেকট্রিক চলে যায়, লোডশেডিং হলে পারে, ধরুন 6-7 দিনের ভিতরে সাধারণত ঝড় হলে পরে লোডশেডিংটা বা কারেন্ট আসাটা খুব কষ্টসাধ্যকর ব্যাপার এবং ভাবা যায় না, সাধারণত বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে আমি বিশেষ করে বলবো। তো মেনলি ব্যাপারটা হচ্ছে যে এই সময় কারেন্ট চলে গেলে বা ইলেকট্রিক চলে গেলে পরে ভীষণ পরিমাণে সমস্যায়, এবং সাধারণত দেখুন অনেকেই বাড়িতে ইনভার্টার ইউজ করে। আমি বলবো না ইনভার্টার, আমি কোনো কিছু খারাপ বলবো না, কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমি যেটা বুঝেছি, এবং সেটা হচ্ছে যে ইনভার্টারে সাধারণত আপনার বর্জ্য হলে 2 থেকে 1 দিন কি 2 দিন ব্যাকআপ দেবে, কিন্তু তারপরে কোথায় যাবেন, তারপরে ইলেকট্রিকটা কোথায় পাবেন? তো ইলেকট্রিকটা পেতে গেলে পরে এখন এই বাজারে সবথেকে ভালো, সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে নিতে হবে আপনাকে সোলার। তো সোলারে একটু খরচা সাপেক্ষ হলেও সেটা অনেক বেশি সুবিধা আপনাকে অবশ্যই দেবে। আর তাছাড়া সবথেকে বড় ব্যাপার হচ্ছে বর্তমান সমাজে ইলেকট্রিকের যা দাম, যা মানে কারেন্টের যা যে পরিমাণে দাম, তাতে সত্যি ব্যবহার করা ভীষণ পরিমাণে সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে খুবই কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু একবার যদি একটু কষ্ট করে যদি একটা সোলার ইনস্টল করে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে অনেক বেশি ভালো সুবিধা পাবেন। তো চলুন বন্ধুরা, আজ একটা সোলার ইনস্টল করে দেখাবো এবং আপনাদেরকে তার ডিটেলস জানাবো, এবং কোন ধরনের ব্যাটারি বা কোন ধরনের সোলার আপনারা ইউজ করলে বেশি ভালো রেজাল্ট পাবেন। তো সেই ব্যাপারে আপনাদেরকে জানাবো। চলুন বন্ধুরা। আর ভালো কথা, ছাতাটা নিয়েছি, কিছু মনে করবেন না, ভীষণ রোদ। আর তাছাড়া মেনলি ব্যাপার হচ্ছে ছাদের ওপর থেকে করছি, একেবারে পুরো খাখা করছে রোদে। ওই যে বললাম যে প্রাণে প্রায় ওষ্ঠাগত, তাই ছাতাটা নিয়ে নিয়েছি, আসলে দাদুর লাঠি। চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক। সকাল সকাল গুরু একদম চা দিয়ে
ছিদ্র করে আনেন, তবে পরবর্তীতে আপনাকে নাট বোল্ট লাগাতে খুব একটা অসুবিধায় পড়তে হবে না, খুব সহজেই কাজটা করে বেরিয়ে আসতে পারবেন। নতুবা আপনাকে খুব সমস্যার ভেতরে পড়তে হবে। তো এদিকটা খুব খেয়াল করবেন যখন লেদে এই কাজটা করাবেন। আর একটা জিনিস, যখন প্যানেলটা আপনি বসাচ্ছেন তখন সবসময়ের জন্যে আপনি এই যে পোর্শনটা যেখানে আপনি তার লাগাবেন সেই জায়গাটা সবসময়ের জন্য উপরের দিকে রাখবেন এবং অন্য দিকটা নিচের দিকে রাখবেন। এতে আপনার তার লাগাতেও খুব সুবিধা হবে। একটা চাপ দিলে পরে ঢাকনাটা লেগে যাবে। আবার নতুন করে প্যানেলগুলোকে আবার বসিয়ে নিতে হবে, আর বসিয়ে নেওয়ার পরেই আবার ঠিকঠাক মতো সেট আছে কি না দেখে নিতে হবে, তো যাতে পরবর্তীতে কোনো ঝড়ে কোনো সমস্যা না হয়। আর এটা লাগিয়ে নেওয়ার পরে সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা প্যানেলকেই প্যারালাল করে লাগানো হয়েছে, তার কারণ সিঙ্গেল
আপনাদেরকে প্রজেক্ট ছোট বড় করবেন। তো চলুন, কথা বলার সঙ্গে সঙ্গে কাজও কিন্তু বসে নেই, কাজও চলছে, কাজও প্রায় ওপরে, প্রায় শেষের পথে। হতে